আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। তা সে কার রিজিক কোথায় রেখেছে আসলে কেউই জানি না আমরা। রিজিক ঠিকই আমাদের কাছে পৌঁছে যায়। দেখেন, এইখানে এই নদীর পাশেই জোয়ারের পানি উঠছিল। তো এই ব্যক্তি সেই জোয়ারের পানির ভিতরে নেট দিয়ে সুন্দর করে ঘিরে দিছিল। পরবর্তীতে জোয়ারের পানি যখন নেমে গেছে তখন সে কিন্তু দেখছে যে এর ভিতরে মাছ অবশ্যই ঢুকবে পানিতে। সে মাছগুলো কিন্তু এখানে সব আটকা পড়ে গেছে। তো দেখেন কত প্রকার মাছ তার এই থলের ভিতরে সে রাখছে। পাকাল মাছ, এই যে একটা মাছ, এবং বিভিন্ন ছোট ছোট মাছ সে কিন্তু এখানে পেয়েছে। এর ভিতরে কিছু চিংড়ি মাছও আছে, গলদা চিংড়ি, যেগুলো আসলে বাজারে অনেকটাই মাছের মূল্য বেশি। তো দেখেন তেলাপিয়া মাছও এর ভিতরে পাওয়া যাচ্ছে। তো আসলে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে। এগুলা কিন্তু পানি চলে যাওয়ার পরে এগুলো আটকা পড়েছে। সে কিন্তু বুদ্ধি করে এখানে নেট দিয়ে ঘিরে দিয়ে রাখছিল। তার থলেটা কিন্তু ভরে গিয়েছে। দেখেন, এই যে একটা মৃগেল মাছ, এবং ছোট ছোট আরও অনেক প্রকার মাছ আছে। সে যেগুলো আসলে সে এগুলো বড়গুলো আগে নিয়ে নিচ্ছে, পরে এগুলো নিবে। তো আসলে রিজিক দেখেন কোথায় কার লেখা আছে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন ভালো। তো তারপরেই আসলে আমাদের সবারই মহান আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। দেখেন একটা চিংড়ি মাছ, গালদা চিংড়ি। মাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ।